শতকরা পঞ্চম শ্রেণী আমরা কিছু সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দেখব অঙ্কের। তো প্রথমে আমরা 1 নম্বর অঙ্কে দেখি। তো 10% লাভ কথাটির অর্থ কী? তো 10% কথাটির লাভ হলো 100 টাকায় লাভ হয় 10 টাকা। আর 2 নম্বরে 5% মুনাফার হার বলতে কী বোঝো? 100 টাকার 1 বছরের মুনাফা 5 টাকা। আমি আবার বলছি, 2 নম্বরে 5% মুনাফার হার বলতে বোঝায় 100 টাকার 1 বছরের মুনাফা 5 টাকা। এবার 15% লাভে কোনো জিনিস বিক্রয় করলে কত লাভ হবে যদি জিনিসটি ক্রয় মূল্য 200 টাকা হয়? তা আমরা এভাবে লিখতে পারি, 100 টাকায় লাভ হয় 15 টাকা, 1 টাকায় লাভ হয়, অতএব 200 টাকায় লাভ হয় 200 গুণ 15 সমান হলো মানে ভাগ 100 সমান 30 টাকা। আমরা সহজে বুঝতে পারি 100 টাকায় লাভ হয় 15 টাকা, অতএব 200 টাকায় লাভ হয় 30 টাকা। আমরা মুখে মুখে অঙ্কটা করতে পারি। যেহেতু সংক্ষিপ্ত উত্তর, অঙ্কের সদুত্তর লিখলেই হবে। 4 নম্বর, 500 টাকা ব্যাংকে রাখলে 8% মুনাফায় 1 বছর পর ব্যাংক কত টাকা ফেরত দেবে? তো আমরা লিখতে পারি এভাবে, মুনাফা প্রথমে বাইর করতে হবে। 100 টাকার 1 বছরের মুনাফা 8 টাকা, তাহলে 1 টাকার 1 বছর মানে 8/100 টাকা, অতএব 500 টাকার 8 বছরের মুনাফা 500 গুণ 8 ভাগ হলো 100 সমান 85। এর উত্তর হবে 40 টাকা। আমি আবার বলছি, 100 টাকার 1 বছরের মুনাফা প্রথমে বাইর করতে হবে, তাহলে 500 টাকার 1 বছরের মুনাফা পরে বের করতে হবে। তাহলে 100 টাকা 1 বছর মানে 8 টাকা, অতএব 500 টাকার 1 বছরের মুনাফা 5 গুণ 8 সমান 40 টাকা। এভাবে বের করতে পারি। অঙ্ক করে আমরা বের করতে পারি। আসল কি? আমরা ব্যাংকে যে টাকা জমা রাখি সেই টাকা হলো আসল টাকা। তাহলে মুনাফা আসল কি? ব্যাংকে আমরা কোনো টাকা জমা রাখলে সেই টাকা মুনাফা সহ যে টাকা ফেরত দেয় সেটা হলো মুনাফা আসল। আমি আবার বলছি, আসল হলো ব্যাংকের যে টাকা জমা রাখা হয় সেটা হলো আসল টাকা, আর মুনাফা আসল হলো ব্যাংকে কোনো টাকা জমা রাখলে মুনাফা সহ আসল যে টাকা ফেরত দেয় সেটা হলো মুনাফা আসল। লাভ ক্ষতি কিসের উপর হিসাব করা হয়? লাভ ক্ষতি ক্রয় মূল্যের উপরে হিসাব করা হয়। 7% মুনাফা 100 টাকার 5 বছরের মুনাফা কত? তাহলে 100 টাকার 1 বছরের মুনাফা 7 টাকা, তাহলে 100 টাকার 1 বছরের মুনাফা 7 টাকা, তো 100 টাকার 5 বছরের মুনাফা, তাহলে 5 7 35 টাকা। আমরা 100 টাকার মুনাফা 7 টাকা, 100 টাকার 5 গুণ 5 7 35 টাকা। তো 9 নম্বর, 100 টাকার পণ্য 20% ক্ষতিতে বিক্রয় করলে জিনিসটির বিক্রয় মূল্য কত? তো 100 টাকার পণ্য 20% ক্ষতিতে বিক্রয় করলে জিনিসটির বিক্রয় মূল্য হবে, তো 100 টাকায় ক্ষতি হয় কয় টাকা? 20 টাকা। 100 টাকায় ক্ষতি হয় কয় টাকা? তাহলে 20 টাকা। তাহলে বিক্রয় যেহেতু 20 টাকা ক্ষতি হয়, তো 100 থেকে 20 বাদ দিলে জিনিসটির বিক্রয় মূল্য হবে 80 টাকা। কোনো শ্রেণীতে 50 জন শিক্ষার্থী আছে, এর মধ্যে 40 জন ছাত্রী আছে, শতকরা কজন ছাত্রী? তা আমরা এভাবে লিখব, 50 জন শিক্ষার্থীর মধ্যে ছাত্রী 40 জন, একজন শিক্ষার্থীর মধ্যে ছাত্রী 40 ভাগ 50, অতএব 100 জন শিক্ষার্থীর মধ্যে ছাত্রী হলো 50 ভাগ 40, 40 উপরে 40 নিচে 50, 40 ভাগ 50 গুণ 100 সময় হলো 80 জন। উত্তর হবে 80%। আশা করি সবাই বুঝতে পেরেছি। এই ভিডিওতে যদি কোনো সমস্যা থাকে আমরা কমেন্টে জানাতে পারি। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ।